নাট্যমঞ্চেই বিয়ের মণ্ডপ সম্পূর্ণ সাংস্কৃতিক আবহেই হয়ে গেল নাট্যকন্যা রূপার বিবাহ অনুষ্ঠান। পৃথিবীটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই অভিনেতা। উইলিয়াম শেক্সপিয়ারের এইজ ইউ লাইক ইট নামের নাটকের চরিত্র জ্যাক্সের বলা এই সংলাপের মধ্যে নেই কোনো কৃত্রিমতা। তাই নাটক চলছে সর্বত্র, কারণ জীবন নাটকে আমরা সবাই নটনটি। মঙ্গলবার ছিল লাভপুরের রূপা সুতারের বিয়ে, আর সেই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাটককে অবলম্বন করেই। কারণ রূপা যে জেলার অন্যতম নাট্যকন্যা তথা নারী নক্ষত্র, আর তাই যে সাংস্কৃতিক সংগঠন রূপাকে সংস্কৃতির আকাশের নক্ষত্র হিসেবে গড়ে তুলেছে, সেই বীরভূম সংস্কৃতি বাহিনী কার্যত আয়োজন করেছিল ওই বিশেষ অনুষ্ঠানের। সংস্কৃতি ভবন চত্বরেই বসেছিল বিয়ের আসর। নাট্য উৎসবের আঙ্গিকে চারিদিকে ছিল অসংখ্য চিত্র। কোনটা নাটক তোতারাম কা কিস্তার, আবার কোনোটা বেহুলা লক্ষিন্দার পালার রয়েছে নজর। রাতকানা, গান্ধী মহাত্মা বাপু, আখড়াইয়ের দিঘি বা ধর্মমঙ্গলের ছবিও। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নাটকগুলোতে রূপার অভিনীত চরিত্রের নাম সহ ছবি। এছাড়াও গাঙ্গুরের তীরের কাহিনীর মানব পুতুল নাটক নিয়ে নীলনদের দেশ মিশর যাওয়ার ছবি থেকে বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবিও নাটকে ব্যবহৃত বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রীও শোভা পেতে দেখা গেল বিবাহ মণ্ডপে। তবে এহেন আয়োজনে আপ্লুত কনে রূপা, আর বিয়ের অনুষ্ঠানে সংস্কৃতির বাতাবরণ তৈরি হওয়াতে বেশ খুশি বর প্রিয়রঞ্জন ঘোষও। শুধুমাত্র মণ্ডপই নয়, বিয়ের নিমন্ত্রণ কার্ডেও ছিল অভিনবত্ব। বাল্যবিবাহ প্রতিরোধ করার স্লোগান ব্যবহার করে সেখানে ছিল সামাজিক সচেতনতার বার্তা। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, আমাদের নাট্যদল একটি পরিবার। এটা শুধু মুখের কথা নয়, সুখ দুঃখ ও জীবনের প্রতিটি কর্মে একসাথে জুড়ে থাকার এটা একটা দৃষ্টান্ত। নাট্যকন্যার বিয়ে হলো সংস্কৃতি ভবনের মঞ্চে। আমন্ত্রিত অতিথিরা বসলেন দর্শক আসনে। সকলে মেতে উঠলেন কবিতা, গান, বাউলে। অনুষ্ঠানে হাজির হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করলেন বর্ষিয়ার নাট্যকর্মী মহাদেব দত্ত, বঙ্গভূষণ কার্তিক দাস বাউল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষপুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক বিদগ্ধ ব্যক্তিবর্গ। সব মিলিয়ে রূপা ও প্রিয়রঞ্জনের বিয়ের এই অভিনব আয়োজন জেলা তথা রাজ্যের বুকে দৃষ্টান্ত স্থাপন করে আরও একবার বঙ্গের চিরাচরিত সুসংস্কৃতির ঐতিহ্যের কথা তুলে ধরল। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ভীষণ খুশি। আমার বান্ধবী অন্বেষা, ওরও বিয়ে এরকম করে ধুমধাম করে এখানেই দেওয়া হয়েছিল। আসলে আমরা বলি যে আমাদের দুটো পরিবার, আমাদের বাড়িটাও যেরকম পরিবার, এটাও পরিবার, একসঙ্গে আমরা সবসময় থাকি। তো আমার নাট্যমঞ্চে, আমার মন্দিরে আমার বিয়ে হচ্ছে, এটা আমার কাছে খুব গর্বের, খুব আনন্দের, এবং আমি ধন্য যে আমার দাদারা এত করছে আমার জন্য, এত খাচ্ছে আমার জন্য। করছে খাচ্ছে বলবো না, আসলে ওদেরই তো আমি। তো আমার জন্য সবাই খুব আনন্দিত আছে, সেইটা দেখে আমার বেশি আনন্দ লাগছে। আজকের মঞ্চ থেকে এটাই বলবো যে নিজের লক্ষ্যে যদি কেউ স্থির থাকে তাহলে তার জয় অবশ্যই হবে। এমন নয় যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, সেটা কোনো কারণই হতে পারে না। আমার মনে হয় নিজের লক্ষ্যে স্থির থাকলে কোথাও কোনো সমস্যা নেই। তাহলে পাড়া প্রতিবেশী কেন, সমাজের লোককেও বোঝানো যায়, একটা বার্তা দেওয়া যায়। বেশ কয়েকদিন আগেও তো আপনাদেরকে লোকসভা নিয়ে একটা সচেতনতামূলক প্রচারে দেখা গিয়েছিল, তারপর এখান থেকেও নাকি সেই একই এখান থেকে বলবো যে এটা উজ্জ্বলদা, মানে আমাদের সংগঠনের যে আমাদের নাট্যগুরু, তার মাথা থেকে এসেছিল যে আমাদের কার্ডে থাকবে জেলা জুড়ে 100 বাল্যবিবাহ রোধ করা। তো এই বার্তাটা আমার কার্ডে আছে, এটা খুব ভালো লাগছে। আরো ভালো লাগবে 10 বছর পর যখন কার্ডটাকে দেখবো, তখন ভালো লাগবে যে এই সময়ের যে লড়াইটা আমরা লড়েছি, এতগুলো গ্রামে গিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে আমরা যে বার্তাটা দিয়েছি, সেটা তখন মনে পড়লে আরো বেশি ভালো লাগবে। এবং যে ইতিহাস তৈরি হলো একটা, যে বীরভূমের প্রত্যেকটা স্কুলে একই সময়ে একই নাটক করা হয়েছে, এটা তখন আরো বেশি আনন্দ দেবে। রূপা সুতার। অভূতপূর্ব লাগছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে এখানে। সেই বাতাবরণের মধ্য দিয়ে আমাদেরকে যেভাবে বরণ করা হয়েছে, যেভাবে মানে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসা হয়েছে মঞ্চ পর্যন্ত, সত্যিই খুব ভালো লেগেছে। অবশ্যই অন্যরকম। এখানে যেহেতু একটা সংস্কৃতির মঞ্চে সংস্কৃতির বাতাবরণ তৈরি করে বিয়েটাকে অন্যরকম রূপ দেওয়া হয়েছে, তার জন্য সত্যি করে একটা
মানে মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এটা অবশ্যই আলাদা অন্যান্য বিয়ের থেকে। এই বার্তা দিতে চাইবো যে আমাদের অনেক সংস্কৃতি আছে যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, তা ওনারা প্রত্যেকেই সেই সংস্কৃতিগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। তার একটা উদাহরণ হিসাবে বলতে পারি পুতুল নাচ। এই পুতুল নাচ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতনই ব্যাপার। এখন সেই পুতুল নাচের আঙ্গিকে ওনারা যেসব নাট্যরূপ দিয়েছেন, যেমন নারী নক্ষত্র, গোটা বীরভূম জুড়ে 734টা স্কুলে যেভাবে বাতাবরণ সৃষ্টি করেছেন যে বাল্য বিবাহের বিরুদ্ধে, তা সত্যি করেই দেখার মতো। এবং সমাজে যে কুসংস্কার, কুপ্রথা, সমাজে যে ব্যাধি, সেইগুলো থেকে ওনারা পুরোটাই মানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা করেছেন, এবং সেটা সার্থক হয়েছে বলেও আমার মনে হয়, যেহেতু 734টা স্কুলে একসঙ্গে পরিবেশন হয়েছে। আমার নাম প্রিয়রঞ্জন ঘোষ, বাড়ি ফেউগ্রাম, কিনা। আমাদের নাট্য দল একটি পরিবার, এটা শুধু মুখের কথা নয়, সুখ দুঃখের প্রতিটি জীবনের কর্মে একসাথে জুড়ে থাকার এটা একটা দৃষ্টান্ত বলতে পারেন। রূপা এবং অন্বেষা এই দুজন অভিনেত্রী, তারা সংস্কৃতি বাহিনীর জন্মলগ্ন থেকে অভিনয় করে আসছে। প্রচুর ত্যাগ স্বীকার তাদের, প্রচুর লড়াই তাদের আছে। তো সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের দলের এই দুই যে কন্যা, নাট্যকন্যা অন্বেষা এবং রূপা, তাদের বিয়ে আমরা সংস্কৃতি ভবন থেকে তাদের নাট্য মন্দিরেই দেব। এইভাবেই আমরা অন্বেষার বিয়ে আগে দিয়েছি, আজকে রূপার বিয়ে হচ্ছে, এবং পুরোটাই একটা নাটকীয় আবহে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মঞ্চ, এটি নাটকের মঞ্চ। আজকে এটাই রূপার ছাদনাতলা, এখানেই রূপা বসেছে। যেখানে এতদিন দর্শক নাটক দেখতো, সেখানে আজকে তার ভোজসভার আয়োজন। আর আমাদের বিভিন্ন নাটকের যে প্রপস, সেইটা নিয়েই আমরা বরাসন তৈরি করেছি। বর যেখানে বসেছে সেটা আসলে গান্ধী নাটকের একটি প্রপস। তো এইভাবে আমরা নাটক দিয়ে সাজিয়েছি। আর আপনারা এখানে পাবেন যে রূপার যে সমস্ত নাটকে রূপা অভিনয় করেছে, সেই চরিত্রগুলো দিয়ে দেখুন গোটা প্যান্ডেলটা সাজানো হয়েছে, যাতে করে মানুষ আসবে, এসে অনুভব করবে দুটি জিনিস। এক, যে একজন নাট্যকন্যা, তার যে কন্ট্রিবিউশন এই সমাজে, সেই স্বীকৃতিটা, সেই সম্মান যেন সমাজ তাকে দিতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন নাটকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ঠিক দলবদ্ধতা তৈরি হচ্ছে না। আমরা এটা বাংলার নাট্য মহলকে আমরা আবেদন জানাচ্ছি যে একটি পরিবার এইরকম করে যদি মিলে মিশে থাকে, তার সুখ দুঃখ, বিবাহ সবকিছুর সাথেই যদি নাটক এবং নাটকের দল জড়িয়ে যায়, তাহলে তার প্রাপ্তি এবং ব্যাপ্তি অনেক বেশি। এর আগে তো আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় নাটকের মঞ্চে দেখা গেছে, এবং আজ যা বিয়ে তাতেও সেই মঞ্চগুলোতে দেখা গেছে। এখানে কি বার্তা দেবেন? এবং এই যে বাল্য বিবাহ নিয়ে বেশ কয়েক মাস আগেও দেখা গেছিল আপনাদেরকে, এখান থেকেও সেই বার্তাই দেবেন? বাল্য বিবাহ নিয়ে আমার যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে রূপার বিয়ে ঠিক হয়ে গেছে। এই প্রচন্ড গরমে আমি রূপাকে বারণ করেছিলাম যে আমরা অন্য চরিত্র নিয়ে, অন্য কাউকে নিয়ে এটা আমরা চালাবো, কারণ আমাদের অনেক ছেলে মেয়ে আছে। কিন্তু ও বলেছিল না, আমি নাটক বাদ দিয়ে বিয়ের প্রস্তুতি নিতে পারবো না। তো আপনারা জানেন যে জেলা, সাব ডিভিশন, প্রত্যেকটি ব্লক আমরা যখন ঘুরেছি, রূপা আমাদের সঙ্গে ঘুরেছে। এবং আজকে ভালো লাগা যে বীরভূম জেলার রামপুরহাট, আমোদপুর, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর থেকে নাটকের মানুষেরা ছুটে এসেছে রূপাকে আশীর্বাদ জানাতে। কলকাতা থেকে শুভাশিস দা এসেছেন, ইউজিসি টিম এসেছেন। আমাদের ভালো লাগা যে ডিএম স্যার আসছেন, এডিএম স্যার আসছেন, বিডিও স্যাররা আসছেন। এমএলএ আজকে নেই, কিন্তু তিনি তার প্রতিনিধি পাঠাচ্ছেন। এই সবাই রূপাকে চেনে এই কারণেই যে রূপা নাটক করে। তো একটি নাট্য কন্যাকে আমরা সেই সম্মানে তাকে প্রত্যেকের আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে নাটকের মঞ্চেই তার বিয়ে দিতে চাইছি, এবং তার আগামী যে জীবন নাট্য, সেটা সুখী হোক, সমৃদ্ধ হোক, এটাই কামনা করছি। উজ্জ্বল মুখোপাধ্যায়, নির্দেশক, বীরভূম সংস্কৃতি বাহিনী।